লটারি খেলার আড়ালে আমজনতার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। কাছাড়ের বিভিন্ন প্রান্তে চলছে অবৈধ কারবার। বিভিন্ন সময় বিভিন্ন নামে চালানো হচ্ছে এই প্রতারণা লটারি বাণিজ্য। কখনো লাকি লটারি অ্যান্ড টেন্ডার মারুফ, আবার কখনো কিসমত লটারি অ্যান্ড টেন্ডার মারুফ, আবার কখনো বড় ভূঁইয়ার ডিমন্ড টেন্ডার মারুফ লাকি লটারি। কাছাড়ের বিভিন্ন প্রান্তে সক্রিয় অবৈধ কারবারের মাস্টার মাইন্ডরা সোনাবাড়ি ঘাট, সোনাই, আউলিয়া, শিলডুবি, উত্তর কৃষ্ণপুর, কাবিউরা, পূর্বকান্দি, পাঁচঘড়ি, আলিটিকর, নাগটিলা, রামনগর, টুকরগ্রাম, মেহেরপুরের কোঅপারেটিভ সহ জেলার বিভিন্ন স্থানে চলছে এই অবৈধ কারবার। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে এ কারবারে মদত যোগাচ্ছেন একাংশ পুলিশ কর্মীও। রাঙ্গিরখাড়ি, তারাপুর, ঘুংঘুর, ধলাই, কাবুগঞ্জ, সোনাই ইত্যাদি এলাকার থানার কিছু দালালের মদতে ফুলে ফেঁপে উঠেছে লটারি বাণিজ্য। তারা থানা ও ফাঁড়ির ওসি আইসিদের নাম ভাড়িয়ে কারবার চালাচ্ছেন। এই লটারি খেলতে গিয়ে বহু মানুষ আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এসব খবর বার কয়েক বরাকবাণী নিউজ নেটওয়ার্কে তুলে ধরার পর কিছুদিন বন্ধ ছিল কারবার, কিন্তু সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠছে লটারির প্রতারণা বাণিজ্য। বরাকবাণী নিউজ নেটওয়ার্কের কাছে বড় ভূঁইয়া পদবীর এক দালালের নামও এসেছে। তিনি নিজেকে সোনাইর প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এই কারবার বিস্তার করেছেন। এই কারবারকে মসৃণ গতিতে চালাতে নাম ভাড়াচ্ছেন থানা ফাঁড়ির ওসি আইসিদের। পুলিশের বিভিন্ন আধিকারিকের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা জানান এ ব্যাপারে তাদের কাছে ততটা ইনফরমেশন নেই, তবে সেখানে ইনফরমারদের কাজে লাগানো হয়েছে। ঘটনা সত্যি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এই লটারি বাণিজ্যের সংবাদ কভার করতে গিয়ে পুলিশের একটা সূত্র যেসব তথ্য দিয়েছে তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। পুলিশের এই সূত্র জানিয়েছে লটারি বাণিজ্য তো একটা ঢাল মাত্র, এর আড়ালে চলছে মাদকের বাণিজ্য। কিন্তু কিভাবে জানতে চাইলে তিনি জানান বহিরাজ্য থেকে লাইলাপুর, ভাগা, শিলডুপি, সোনাবাড়ি ঘাট হয়ে শিলচর শহরের বুক দিয়ে অন্য রাজ্যে প্রতিনিয়ত পাচার হচ্ছে মারণ ড্রাগস। এই বাণিজ্য যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্যই লটারির কারবারিরা বিভিন্ন জিপিতে কম করে 15টি করে গ্রুপ তৈরি করেছে। লাইলাপুরের কাছে মাদক পৌঁছানোর পর ওইসব গ্রুপের সদস্যদের মারফত হাতে হাতে পাচার করে দেওয়া হচ্ছে মাদক। কোনো ধরনের যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে ব্যাগে ঢুকিয়ে বা বস্তায় ভরে বা অন্য কোনোভাবে হাতে হাতে মাদক পৌঁছে যাচ্ছে দূর দূরান্তে। ওইসব গ্রুপের সদস্যদের জন্য কাজে লাগাচ্ছে যুব সমাজকে। একটু মাদকের টোপ দিয়ে কাজ হাসিল করে নিচ্ছে তারা। মাদক মাফিয়ারা সামনে আসছে না, সব কাজ করতে নয়া মুখকে সামনে এগিয়ে দিচ্ছে। ফলে এদের পাকড়াও করা যাচ্ছে না, আমজনতার সঙ্গে ভিড়ে চট করে মিশে যাচ্ছে তারা। এরপর করে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মাদক পাচার। ফলে এই কারবারকে রোকা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে এই লটারির আড়ালে মাদকের রমরমা, আমজনতার অভিযোগও সামনে আসছে। আমজনতা জানাচ্ছেন যে বর্তমানে লটারি বাণিজ্যকে ঢাল করে ক্যান্সারের মতো এই মাদক কারবার ছড়িয়ে পড়ছে জেলার সর্বত্র। তাদের ছেলেমেয়েরাও নেশার কবলে পড়ছে। সন্তান বিপথে যাওয়ায় বাবা মারা চিন্তিত। কিন্তু এই কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা নানান হুমকি ধমকি দেয়। থানা ফাঁড়ি কিনে পকেটে রাখছে বলে জানায়, এমনকি বাড়িতে এসেও শাঁসিয়ে যায়। ফলে বড়ই বিড়ম্বনায় পড়েছেন তারা। এবার প্রশ্ন হলো, কাছাড় পুলিশকে সত্যিই জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় এই লটারি প্রতারণা বাণিজ্যের আড়ালে মাদকের কারবার গুঁড়িয়ে দিতে পদক্ষেপ নিতে পারছে না? পুলিশ যদি না পারে তাহলে পারবে কে? ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক।